নবাবপুর হাই মাদ্রাসায় এখানে পরীক্ষা হবে। এখন ছাত্রছাত্রীরা প্রবেশ করছেন। আপনাদের জানিয়ে রাখি, আজ 1 ফেব্রুয়ারি 2024। আজকে থেকে শুরু হলো রাজ্যে মাধ্যমিক আলেম ও ফাজেল পরীক্ষা। হুগলি জেলার বৃহত্তম পরীক্ষার কেন্দ্র হলো নবাবপুর সিনিয়র হাই মাদ্রাসা। পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা কিভাবে আসছে তাদের সঙ্গে কথা বলব। তারই পাশাপাশি এই নবাবপুর সিনিয়র হাই মাদ্রাসার যে প্রধান শিক্ষক রয়েছেন ফাসিউর রহমান সিদ্দিকী, উনি মিডিয়ার মুখোমুখি হয়ে কি বললেন তাও আপনাদের শোনাবো। এটা হচ্ছে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক। এখানে 4টে স্কুলের পরীক্ষা হচ্ছে। আমি ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা থেকে পরীক্ষা দিতে আসছি। আমি আলিম। দর্শক, আমি এইচএস সাহেব মিডিয়া ও শেয়াগালা টিভি রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক নবাবপুর পঞ্চায়েত অন্তর্গত, ঠিক নবাবপুর সিনিয়র উচ্চ হাই মাদ্রাসার সামনে। 1 ফেব্রুয়ারি 2024 রাজ্যের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা। মাধ্যমিক আলেম ফাজেল ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা টাইটেল, চকতাজপুর হাজি ইলাহি বক্স হাই মাদ্রাসা, চকতাজপুর সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসা, ডানকুনি হাই মাদ্রাসা। 4টে মাদ্রাসা এখানে পরীক্ষা হচ্ছে। প্রধান শিক্ষক ফাসিউর রহমান সিদ্দিকী কি বললেন তা আপনাদের শোনাব। এবং মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা আজ নবাবপুর হাই মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন? 2024 সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা সারা রাজ্যের সঙ্গে শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা কেন্দ্রেও ঠিক 9টা 45 মিনিটে শুরু হয়েছে এবং এই পরীক্ষা আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই পরীক্ষার ব্যবস্থাপনা এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করা যায় তার জন্য আমরা নবাবপুর হাই মাদ্রাসার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি এবং পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় বলার জন্য আমাদের মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক তথা এই হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট সেন্টার সুপারিনটেনডেন্ট শেখ হোসেন আলী সাহেব আছেন। উনি বিভিন্ন বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। পরীক্ষা কি বলবেন? আজকে হাই মাদ্রাসা আলিম এবং ফাজিল 2024 মাদ্রাসা শিক্ষা পর্ষদের তত্ত্বাবধানে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে শুরু হলো। তো আমাদের নবাবপুর হাই মাদ্রাসা এই সেন্টারে টোটাল 363 জন পরীক্ষার্থী আছে। 4টি মাদ্রাসা থেকে তারা এখানে পরীক্ষা দিতে এসেছে 363 জন, তার মধ্যে 231 জন বয়েজ আর 132 জন হচ্ছে গার্লস। 9টা 45 মিনিট থেকে পরীক্ষা শুরু হয়েছে, অলরেডি চলছে সেটা নির্বিঘ্নে এবং এখনও পর্যন্ত মাত্র 3 জন অ্যাবসেন্ট ক্যান্ডিডেট আছে। বাকি সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত এবং তারা যথাসময়ে মাদ্রাসার প্রাঙ্গণে উপস্থিত হয়েছে এবং তাদের যে মাদ্রাসা কেন্দ্রে ঢোকার পরীক্ষা কেন্দ্রে ঢোকার যে সময়, সে নির্দিষ্ট সময় তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং তারা সমস্ত রুমে পৌঁছে যায় এবং সেখানে তারা অলরেডি পরীক্ষা দেওয়া শুরু করে দিয়েছে। কোন কোন মাদ্রাসা এখানে পরীক্ষা দিতে আসছে? এখানে 4টে মাদ্রাসা আছে। ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা আছে, ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা আছে, চকতাজপুর হাই মাদ্রাসা আছে এবং ওয়েস্ট বেঙ্গল সিদ্দিকিয়া গার্লস হাই মাদ্রাসা। প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? প্রশাসনের ভূমিকা অবশ্যই সন্তোষজনক। তারা প্রথম থেকেই আমাদের সঙ্গেই আছে। আমরা কোশ্চেন আনা থেকে শুরু করে এখনও সমস্ত কিছু নির্বিঘ্নে যাতে হয় তারা সর্বতোভাবে সাহায্য করছে। পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আপনারা কতটা তৎপর রয়েছে? আমরা তো খুবই তৎপর, কেননা এত বড় একটা পরীক্ষা এবং হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় বেশি সংখ্যক পরীক্ষার্থী আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। সেই কারণে তার প্রস্তুতি আমরা বিগত প্রায় 10 দিন আগে থেকে আমরা করছি এবং সেখানে যে সমস্ত নির্দেশিকা যেমন দেয়া আছে বোর্ডের, সেইভাবে আমরা যথাযথভাবে পালন করছি এবং সিট প্ল্যান করা থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সমস্ত রকম ব্যবস্থা আমরা করেছি।
আপনার নাম, রেজিস্ট্রেশন? আমি শেখ হোসেন আলী, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, নবাবপুর হাই মাদ্রাসা। আমি ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা থেকে পরীক্ষা দিতে আসছি। আমি আলিম। কেমন লাগছে? যে মাসাল্লাহ ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো লাগছে, তাও ভয় লাগছে কি বলবো যে পরিবেশ কেমন? পরিবেশটা মাসাল্লাহ ভালো। কতটা আশাবাদী পরীক্ষা ভালো হবে? আশা তো আছে ভালো মতনই সবাই সফল হবে ইনশাল্লাহ, সবাই চেষ্টা আছে যে ভালো মতন সবাই যাতে নাম্বার পায়। তোমাদের মাদ্রাসা থেকে কতজন পরীক্ষা দিতে এসেছে? 80 জনের মতো। তোমার নাম? আমার নাম মশিউর রহমান। তোমার নাম কি? মোহাম্মদ মার্শাদুল্লাহ সিদ্দিকী, কোন ক্লাসে পড়ো? যে আলিম মাধ্যমিক কোন মাদ্রাসা থেকে এসেছো? সিনিয়র মাদ্রাসা ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা। কেমন লাগছে? যে খুবই ভালো লাগছে, একটু ভয় লাগছে আর কি, পরীক্ষা প্রথমবার পরীক্ষা আর কি। আলিম কেমন এখানকার পরিবেশটা কিরকম দেখছো? যে পরিবেশ মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। পরীক্ষা ভালো হওয়ার ক্ষেত্রে কতটা আশাবাদী? যে আশাবাদী তো আছে ভালো হওয়ার, সকলের জন্য মানে দোয়া করবেন আমার জন্যে, যারা ভারতের পরীক্ষা দিতে পারি আর কি। আগামী দিন তোমার কি ইচ্ছা আছে? যে আরও বড় কিছুর হওয়ার ইচ্ছা আছে আর কি, অলরাউন্ডার। তোমার নাম কি? শেখ তানিম, কোন মাদ্রাসা থেকে এসেছো? ফুরফুরা সিনিয়র টাইটেল মাদ্রাসা থেকে, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কেমন লাগছে এখানে এসে? এসে ভালো লাগছে খুবই। আর প্রথমবার পরীক্ষা একটু নার্ভাস মতন লাগছে। পরীক্ষা ভালো হওয়ার ক্ষেত্রে কতটা আশাবাদী? নিয়েছি তো মোটামুটি